আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বিএফএ সম্মেলনে একথা জানিয়ে তিনি বলেন, তরুণরা দৃঢ় সংকল্পের মাধ্যমে ভবিষ্যৎ পুনর্নির্মাণ করছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কাজ। আঞ্চলিক সম্মেলনের প্রধান উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, বেড়ে চলেছে ঋণের বোঝা। একই সাথে মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে। সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মিয়ানমারের অস্থিতিশীলতাকে আঞ্চলিক থ্রেট উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশের প্রত্যাবাসনে এশিয়ান নেতাদের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। We must create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. Our economy should focus on social business, which is increasingly regarded as to chart the future of business, where innovation, purpose, and responsibility converge. Boao Forum and other similar initiatives in Asia should enhance collaboration of youth and entrepreneurs, and particularly youth entrepreneurs, to make Asia a better place for our generations to come. ঈদের লম্বা ছুটিতে উৎসবে মাততে গ্রামের পথে ছুটছেন ঢাকার মানুষ। রাজধানী রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালগুলোতে তাই ঘর মানুষের ভিড় বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। রেল ও বাস কর্তৃপক্ষ মনে করেছেন, আজ ও কাল সবচেয়ে বেশি যাত্রী ঢাকা ছাড়বেন। সকালে কমলাপুর রেলওয়ে থেকে সময় মতোই ছেড়ে গেছে সব ট্রেন। এ নিয়ে স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বলছেন, টিকিট পেতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ট্রেনে ঈদ যাত্রায় এখনো পর্যন্ত তেমন একটা শিডিউল বিপর্যয় হয়নি। গ্রামে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই বাড়ি ফেরা। এছাড়া গাবতলীর বাস টার্মিনালেও মানুষের চাপ বেড়েছে আজ। সড়ক মহাসড়ক আগের তুলনায় ভালো হওয়ায় বাসেও ঈদ যাত্রা এবার ভালো হচ্ছে বলে মনে করছেন যাত্রীরা। এ পর্যন্ত মহাসড়কে বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি বলেও জানান বাস কর্তৃপক্ষ। তবে এখনো বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষে আছে যাত্রীদের মধ্যে। আসন্ন ঈদের টানা 9 দিনের ছুটির আগে আজ শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক ঈদের ও বিশেষ ব্যবস্থা ছুটি। এই ছুটি শেষে ব্যাংক খুলবে 6 এপ্রিল। এর মধ্যে আগামী শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। তবে ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। আগে ঈদ উল ফিতরের ছুটি থাকত সাধারণত 3 দিন, এবার তা বাড়িয়ে 5 দিন করা হয়েছে। এতে আগে পিছে 2 দফা সাপ্তাহিক ছুটি পড়ায় ঈদের ছুটির তালিকা লম্বা হয়েছে। ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিটেন্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং কাজ আজ করা যাবে। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে হারের পর স্বস্তির এক জয় পেল অজিঙ্কা রাহানের দল। টস হেরে গৌহাটিতে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 151 রান সংগ্রহ করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান সংগ্রহ করে ধ্রুব জুরেল। কলকাতার বোলারদের মধ্যে বরুণ মঈন, বেভব ও হর্ষিত রানা 2টি করে উইকেট তুলে নেন। জবাবে কেকেআর 15 বল হাতে রেখে 2 উইকেটে 153 তুলে জয় নিশ্চিত করে। 70 রানে 2 উইকেট হারানোর পর আর কোনো বিপর্যয় ঘটতে দেননি কুইন্টন ডি কক ও অঙ্ককেশ রঘুবংশী। ম্যাচ সেরা ডি কক 61 বলে 97 রানে অপরাজিত থাকেন। রঘুবংশী অপরাজিত থাকেন 22 রানে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।